অনেক আগে থেকেই এই উপমহাদেশের মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে বাংলাদেশে গড়ে উঠেছে ভণ্ড পীরদের ধর্ম ব্যবসা। এসব ভণ্ডরা মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গড়েছে সম্পদের পাহাড়। ভণ্ডদের ধোঁকায় পড়ে সরলমনা মুসলমান নরনারীরা ঈমানহারা হয়ে মৃত্যুবরণ করছে। বর্তমানে দেশে ভণ্ডপীরের অভাব নেই। আমাদের আজকের ভিডিওতে মুখোশ উন্মোচন করব এসব ভণ্ডপীরদের। তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে ভণ্ড 5 পীর কারা। নাম্বার 1, দেওয়ানবাগী পীর। বাংলাদেশের সবচেয়ে ভণ্ড পীরের আস্তানা হচ্ছে দেওয়ানবাগ দরবার শরীফ। ঢাকার আরামবাগ এলাকায় দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ভণ্ডপীর সৈয়দ মাহবুবে খোদা অবশ্য মারা গেছেন, যিনি দেওয়ানবাগ পীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেঁচে না থাকলেও তার তরিকা এবং ভণ্ডামি এখনও বেঁচে আছে। বিভিন্ন কারণে বাংলাদেশের সবচেয়ে বড় ভণ্ডপীর বলা হয় দেওয়ানবাগী পীরকে। তার ভণ্ডামি সম্পর্কে ইতোমধ্যে মানুষজন জেনে গেছে। এই ভণ্ড নিজেকে কখনো খোদা দাবি করেছে, আবার কখনো আল্লাহকে নিজ চোখে দেখার দাবি করেছে। দেওয়ানবাগী পীর বলতো, আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ি গোফবিহীন যুবকের ন্যায় দেখতে পায়। নিজের দরবার সম্পর্কে বলতেন, দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসূল ফেরেশতারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন। দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহদী দাবি করেন, অতঃপর দরুদে মাহদী রচনা করেন। দেওয়ানবাগী বলে, সে এবং তার মুরিদদের মাহফিলে স্বয়ং আল্লাহ, সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা, দেওয়ানবাগী ও তার মুর্শিদ চন্দ্রপাড়ার মৃত আবুল ফজল সহ সমস্ত অলি আউলিয়া এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগীকে মোহাম্মদী প্রচারক নির্বাচিত করা হয়। অতঃপর আল্লাহ সবাইকে নিয়ে এক মিছিল বের করে। মোহাম্মদী ইসলামের 4টি পতাকা 4 জনের যথাক্রমে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওয়ানবাগী এবং তার পীরের হাতে ছিল। আল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন, বাকিরা সবাই পিছনের সারিতে। আল্লাহ নাকি নিজেই স্লোগান দিয়েছিলেন। নাম্বার 2, চন্দ্রপুরী পীর। আরেক ভণ্ড চন্দ্রপুরী পীরের কথা না বললেই নয়। সেও তার ভণ্ডামির মাধ্যমে তার অনুসারীদের প্রতিদিনই জাহান্নামমুখী করছে। চন্দ্রপুরী পীরের আকিদা হচ্ছে, কোনো লোক বড় বুজুর্গ হলে তার আর ইবাদত লাগে না। চন্দ্রপুরী পীরের মতবাদ অনুসারে বলতে হবে, সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজুর্গির উচ্চ স্তরে উন্নীত হননি, নতুবা তারা কেন ইবাদত করতেন। চন্দ্রপাড়ার পীরের আরেকটি ভ্রান্ত মতবাদ হল জিব্রাইল এবং আল্লাহ এক ও অভিন্ন। তাছাড়া অসংখ্য কর্মকাণ্ডের মাধ্যমে চন্দ্রপুরী পীর মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলায় প্রায় প্রতিটি এলাকায় এ ধরনের ভণ্ডদের দৌরাত্ম্যে আজ সরকারের নীরবতা প্রশ্নবিদ্ধ। কোনো সরকারের আমলেই এদের বিচার হয় না, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে এদের খবরও ছাপা হয় না। সকলের দাবি, নতুন সরকার এই ভণ্ড পীরের আস্তানা গুড়িয়ে দেবে। নাম্বার 3, রাজারবাগ পীর। বাংলাদেশের যত টপ লেভেলের ভণ্ড আছে তার মধ্যে 3 নম্বরে আছে রাজারবাগ পীর দিল্লুর রহমান। তার ভণ্ডামি চিনতে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। নিজের নামের আগে পিছে 50-এর অধিক খেতাব সংযুক্ত করেছেন এই দিল্লুর রহমান। তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহ কর্তৃক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ও আউলিয়া কর্তৃক এসব খেতাব লাভ করেছেন বলে দাবি করেন। ওনার মুরিদেরা হামাগুড়ি দিয়ে ওনার পায়ে গিয়ে চুমু খায়। সে নাকি স্বপ্নে দেখেছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করেছেন তার দরবারের পত্রিকা আল বাইয়িনাত পড়ার এবং বলেছেন, যারা আল বাইয়িনাতের বিরোধিতা করবে তারা ঈমানহারা ও ধ্বংস হয়ে যাবে। তার দরবারের পত্রিকা আল বাইয়িনাত নাকি বাংলা ভাষার কোরআন শরীফ। দিল্লুর রহমানের বাবা ছিলেন একজন সাধারণ তাঁত ব্যবসায়ী, অথচ ধর্ম ব্যবসা করে সে কোটি কোটি টাকা কামিয়েছে। রাজারবাগের পীর দিল্লুর রহমানের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার পার্বত্য অঞ্চলে 3000 একর জমি ও দেশের 35 জেলায় রয়েছে মাদ্রাসা, মসজিদ, গাড়ি আছে 56টি। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এসব সম্পদের তথ্য মিলেছে। দুদকের টেবিলে থাকা অভিযোগ থেকে জানা যায়, রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলো সারা দেশে গড়ে তুলেছে হয়রানিমূলক মামলা সিন্ডিকেট। কারো জমি জমা ও সম্পদ হাতিয়ে নিতে না পারলে তার বিরুদ্ধে ঠুকে দেন মামলা। পীর সিন্ডিকেট সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 7000 একর জমি ও রাবার বাগান অবৈধভাবে দখল করেছে। এই সিন্ডিকেটের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে শত শত মানুষ। বিনা দোষে জেল খেটেছেন অনেকেই। নাম্বার 4, আটরশি। বাংলাদেশে যতগুলো ভণ্ডপীরের আস্তানা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আটরশি। ফরিদপুর শহরের নিকটস্থ আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সুফি হাসমতুল্লাহ আটরশির পীর। হাসমতুল্লাহ জামালপুর জেলার শেরপুর থানার পাকুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ আলিমউদ্দিন। হাসমতুল্লাহর লিখিত বইগুলো থেকে তার ভণ্ড আকিদা সম্পর্কে যা যা জানা যায় তা হল,
আটরশির পীর সাহেব বলেছেন, বাবা তোর ভালো মন্দ উভয়টাই আমার হাতে রইল। এ থেকে প্রমাণিত হয় যে পীর সাহেব নিজেকে ফয়সালাকারী দাবি করেছেন। আটরশি পীরের মতে সব ধর্মের মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিজ নিজ ধর্মের আলোকেই সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন করতে পারে এবং তাহলেই কেবল বিশ্বশান্তি আসতে পারে। অথচ আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া কারো মুক্তির পথ নেই। আটরশি পীর আরও বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা যদি ইবাদত নাও করো তবুও ভয় নাই। মৃত্যুর পরে কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পীর তোমাকে প্রশিক্ষণ দেবেন, মারিফাতের তালিম দেবেন। ফলে হাসরের মাঠে সকলে আল্লাহর ওলি হয়ে উঠবে। এখানেই শেষ নয়, এসব দরবারে কবরের সামনে মোমবাতি প্রজ্বলিত করে কবরকে সামনে নিয়ে দোয়া করে, ক্ষেত্রবিশেষে মাথা নত ও সেজদাও করে। এরকম শত শত ভণ্ডামি এখানে চলে। সুতরাং দৃঢ়তার সাথে একথা বলা যায়, কুরআন সুন্নাহ বিরোধী এমন আকিদা পোষণকারীরা ভ্রান্ত। এসব পীর মুরিদরা নিশ্চিত ভণ্ড, ধান্দাবাজ। এসব পেট পূজারী মাজারিদেরকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব। নাম্বার 5, কুতুববাগী। আরেক ভণ্ডপীর কুতুববাগীর দরবারের কথা না বললেই নয়। তাদেরকে অনেক দূর থেকে দেখলেও বুঝে যাবেন এরা খাঁটি ভণ্ড। আল্লাহ শব্দের সঠিক উচ্চারণকে ভণ্ডরা বিকৃত ভাষায় বলে বিকৃত করে। কুতুববাগী পীর সম্পর্কে বর্ণনা করতে আলাদা করে বলার কিছুই নেই। সেখানে অনেক ভণ্ডামি আছে যা একজন মুসলিমের বিশ্বাসের সাথে মিলবে না। যেমন কুতুববাগ পীরের সাথে আল্লাহর সাক্ষাৎ হয়, তিনি ইচ্ছে করলে মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচেই তার মর্যাদা, আরও কত কি। কুতুববাগ পীরের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে অর্জিত জ্ঞান এবং মায়াবী এক চেহারা দিয়ে খুব সহজে কলাগাছিতে রেলের জায়গা দখল করে আখড়া গড়ে তুলতে সমর্থ হন। প্রতি বছর কুতুববাগীর উরসের সময় আলোকসজ্জা ও ডেকোরেশন করা হয় প্রায় 2 কোটি টাকার উপরে। গরু, ছাগল, উট যতগুলো আসে তার শতকরা 25% খাওয়ানো হয়, বাকিগুলো যায় পীরের পকেটে। হাইকোর্ট থেকে ফার্মগেটের আনোয়ারা পার্কে 9 বছরের জন্য যে কোনো ধরনের সভা নিষিদ্ধ হলেও ঘুষের মাধ্যমে অনুমতি পেয়ে যায় কুতুববাগ। এখানকার পীর জাকির শাহ যে গাড়িতে ঘোরেন তার দাম কোটি টাকার উপরে। সেমিনার করেন সোনারগাঁ হোটেলে। তাছাড়া পীরের মুরিদদের জন্য বিশেষ কিছু নিয়মকানুন হলো, পীরের সামনে পিছন ফিরে হাঁটা যাবে না, পীর যেখানে অজু করেন সে স্থানে বসে অজু করা যাবে না, পীরের ছায়া মাড়ানো যাবে না। তাহলে চিন্তা করুন কত বড় ভণ্ড এই পীর এবং তার ভক্তরা। সুপ্রিয় দর্শক, এই কজন ছাড়াও বর্তমানে আরও অনেক ভণ্ড পীরদের দেখা যায় হরহামেশায়। বাংলাদেশ সরকারের নাকের ডগার উপর দিয়ে এ ধরনের ভণ্ডরা বিভিন্ন রকম ভাওতাবাজি দিয়ে সাধারণ নিরীহ মানুষের অর্থ সম্পদ গিলে খাচ্ছে। ভণ্ডদের ধোঁকায় পড়ে সরলমনা মুসলমান নরনারীরা ঈমান হারাচ্ছেন, অথচ প্রশাসন নিশ্চুপ। এটা কোনো মুসলিম প্রধান দেশের প্রশাসনের কাজ হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই ভণ্ডদের সম্পর্কে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।